الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله সমস্ত প্রশংসা ও গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে সাপ্তাহিক এই শ্রেষ্ঠতম দিনে অত্যন্ত সুন্দর ও উপযোগী পরিবেশে একটি ফরজিয়াত আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদে সমবেত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের এই খুতবার আলোচ্য বিষয় কিয়ামত দিবস দ্বিতীয় পর্ব। আমরা বিগত সপ্তাহে আলোকপাত করছিলাম যে মানুষের ঈমানের যতগুলো রোকন রয়েছে তন্মধ্যে অন্যতম রোকন আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকাল দিবস বিচার দিবসের প্রতি ঈমান আনয়ন করা। আমরা এটাও বলবার চেষ্টা করেছি যে পরকালীন জীবনের ঈমানের উপরই মূলত মানুষের এই দুনিয়াবী জীবনটা অনেকটাই নির্ভর করে স্বচ্ছতা অথবা অস্বচ্ছতার বিবেচনায়। যে মানুষের ঈমান যত দৃঢ় ও স্বচ্ছ হবে পরকালীন জবাবদিহিতার প্রতি, তার দুনিয়াবী জিন্দেগিটা ততটাই সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খল, সুনিবেদিত হবে আল্লাহর জন্য। পক্ষান্তরে যার বিশ্বাস যতটা নড়বড়ে, যার বিশ্বাস যতটা মন্দ অথবা অন্ধ, তার দুনিয়াবী জিন্দেগিটা হবে ততটাই স্বেচ্ছাচারিতায় লিপ্ত। তো কিয়ামত দিবসে কি কি ঘটতে পারে সেই দিনের কিছু বর্ণনা আমরা বিগত সপ্তাহে আলোকপাত করেছি।
সে আলোচনায় এটা প্রতীয়মান হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের যে বর্ণনাগুলো কোরআন কারীমের মাধ্যমে এবং তার প্রিয় হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিত্রায়ন করেছেন, বর্ণনা করেছেন, বিবৃতি প্রদান করেছেন, সেই বিবরণ অনুপাতে আমরা জানতে পেরেছি সেই দিনটি হবে অত্যন্ত ভয়াবহ। সেই সময়টি সহজেই ফুরবে না। দুনিয়াবি জিন্দেগির প্রায় 50,000 বছরের সমান একটি দিনের দীর্ঘতা হবে, দীর্ঘসূত্রিতা হবে এবং গোটা দুনিয়াটাই একটা অগ্নিগর্ভে পরিণত হবে। মানুষরা খুব বিক্ষিপ্ত অবস্থায় ছুটোছুটি করবে। সমস্ত সৃষ্টিজীব সেদিন আল্লাহর সামনে হাজির হবে। তো এই যে একটা কঠিনতম মুহূর্ত, অত্যন্ত ভয়াবহ মুহূর্ত, এই মুহূর্তে সকল মানুষ যখন একত্রিত হবে, সমস্ত মানুষ একত্রিত হবার পর আল্লাহর সামনে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াতে থাকবে, দাঁড়িয়ে পড়বে। মানুষেরা সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং তা থেকে মুক্তি পাবার জন্য একে অপরের কাছে সবচেয়ে বেশি ছুটোছুটি করবে। এমত অবস্থায় হাদিসের বর্ণনা অনুপাতে শাফাআতে ওজমার ঘটনা ঘটবে। সেটি কেমন? সমস্ত মানুষ একত্রিত হবার পর সবার বিচার কার্য শুরু করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক নবী রাসূলের তিনি সুপারিশ কবুল করবেন। সমস্ত সৃষ্টিজীবের তখন হিসাব নিকাশ শুরু হবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ আর অন্যান্য হাদিসের কিতাবে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে এবং বিবৃত হয়েছে। হাদিসটি সরাসরি আমরা অনুবাদ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন। তারপরে সেখানে উতিয়া বিলাহমিন ফারুফিয়া ইলাইহি দিরাউ, আল্লাহ রাসূলের জন্য খাবার পরিবেশন কল্পে কিছু গোশতের টুকরো নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালোবাসতেন, কি খাবার খেতে তিনি পছন্দ করতেন, এটি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বুঝে শিখেছিলেন, বুঝতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সামনের রানের কিছু অংশ রাসূলের কাছে উপস্থাপন করা হয়। ওয়া কানাত তুজিবুহু, আল্লাহ রাসূল সাল্লাম এই রানটা বেশি পছন্দ করতেন। সেই পছন্দসই খাবার যখন আল্লাহ রাসূলকে পছন্দ নিয়ে আসা হলো, ফা নাহাশা নাহশাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খাওয়া শুরু করলেন, খেলেন। সুম্মা ক্বালা, তারপরে তিনি বলছেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, হে সাহাবাগণ তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের সর্দারে পরিণত হব। কিয়ামতের মাঠে আমি সমস্ত মানুষের সর্দারে পরিণত হব। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো এটা কিসের মাধ্যমে হতে পারি? বা আমি যে গোটা সৃষ্টিজীবের সমস্ত মানুষের সর্দারে পরিণত হব, এটা কিভাবে হতে পারি, কিভাবে হব? সাহাবাগণ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইয়াজমাউল্লাহুন নাস আল আউয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদ ওয়াহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে একটি মাঠেই পৃথিবীর সূচনা থেকে শেষ অবধি, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিল সমস্ত মানুষকে একটি মাঠে জমা করবেন, একটি মাঠে একত্র করবেন। ইসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটি মাঠ যেন মাঠের সামনে থেকে যে কোনো একজন আহ্বান করলে সমস্ত মাঠে তার আওয়াজ পৌঁছে যাবে এবং একই দৃষ্টিতে সবাইকে দেখা যাবে। এরকম একটা মাঠে সবাইকে একত্র করা হবে। ওয়া তাদনুশ শামস, সূর্যটি মানুষের কাছাকাছি অবস্থান করবে, বিষয়টা আমরা আগেই বলেছিলাম। তো ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মতো অবস্থায়
মানুষেরা অত্যন্ত দুশ্চিন্তায় বিচলিত হবে, দুর্দশাগ্রস্ত হবে, চিন্তান্বিত হবে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হবে। মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন, যে চিন্তা, যে ক্লেশ, যে কষ্ট, যে দুর্দশা মানুষের সহ্য সীমার বাইরে চলে যাবে। মানুষেরা সহ্য করতে পারবে না, অসহনীয় হয়ে উঠবে, সেটা সহ্য সীমার বাইরে চলে যাবে। ফায়াকুলুন নাস, মানুষেরা বলা বলি করবে, আলা তারাউনা মা কদ বালাগাকুম, এই তোমরা কি দেখতে পাচ্ছ না তোমাদের কাছে কি রকম বিপদ চলে এসেছে? তোমাদের কাছে কি রকম বিপদ চলে এসেছে, তোমরা কেমন কষ্টের মধ্যে রয়েছো, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কেন এমন একজন ব্যক্তিত্বকে খুঁজে বের করছো না যে তোমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করবে, যাতে করে আমাদের এই দুর্দশাগ্রস্ত থেকে, জরাজীর্ণ অবস্থা থেকে, কষ্ট ক্লেশ থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। ফায়াকুলু বাযুন নাস লিবায, তখন একজন মানুষ অপরজনকে বলবে, কেউ কিছু লোক আর কিছু লোককে বলবে, আলাইকুম বিআদম, চলো আমরা সকলে মিলে বা তোমরা সকলে মিলে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। ফায়াতুনা আদম আলাইহিস সালাম, সকলে এসে আদম আলাইহিস সালামের কাছে এসে জামায়াত হবেন। ফায়াকুলুনা লাহ, তারা সকলে মিলে তাকে বলবেন, আনতা আবুল বাশার, হে আদম আলাইহিস সালাম, আপনি গোটা পৃথিবীর মানব জাতির পিতা, আপনি সমস্ত মানুষের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহি, এবং আপনার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন, তিনি নিজেই আপনার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। আলাইকুম ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজুদু লাক, আর আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করবার জন্য নির্দেশ দিয়েছিলেন, তারা আপনাকে সিজদাও করেছে। সুতরাং আপনি তো অনেক সম্মানিত ব্যক্তি, এত বৈশিষ্ট্যের অধিকারী। অতএব ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার প্রতিপালকের নিকটে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে তিনি আমাদের এই কষ্ট ক্লেশ এবং অত্যন্ত দুঃখ দুর্দশা, যারা জীর্ণ যে অবস্থায় আছে, এ থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখছেন না আমরা কোন বিপদের মধ্যে আছি? আলা তারা ইলা মা কদ বালাগানা, আপনি কি দেখছেন না আমরা কত কষ্টের মধ্যে নিমজ্জিত রয়েছি? ফায়াকুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলবেন, ইন্না রাব্বি কদ গযিবা আল-ইয়াওম গযবান লাম ইয়াগযব ক্বাবলাহু মিথলুহু ওয়া লা ইয়াগযব বা'দাহু মিথলাহু। আল্লাহ রাসূল আদম আলাইহিস সালাম বলছেন যে আজকের দিনে আমার প্রতিপালক এমন রাগান্বিত হয়েছেন যে আজকের পূর্বে কোনোদিন এরকম রাগান্বিত হননি, এবং আজকের পরেও কোনোদিন তিনি এরকম রাগান্বিত হবেন না। অতএব অভূতপূর্ব এই রকম দৃশ্যে, এরকম অবস্থায় আমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারবো না। ওয়া ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারাতি ফাআসাইতু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলছেন যে তিনি তো এমনিতেই অনেক রাগান্বিত, তার উপর আমি তার একটি নির্দেশকে অমান্য করেছিলাম। তিনি আমাকে সৃষ্টি করবার পর, জান্নাতে রাখবার পর আমাকে একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তার আদেশ অমান্য করে ফেলেছি। অতএব নফসি নফসি নফসি, আজকে আমি বাঁচি, আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি তো তোমাদের জন্য কিছু করবার সক্ষমতা। সম্মানিত উপস্থিতি, তিনি বলবেন, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, আমি ছাড়া অন্যের কাছে তোমরা চলে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা চলে যাও। এখানে একটি নোট আমি দিতে চাই। রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৃষ্টি যে ইতিহাসটা, সেটা আমরা সকলেই জানি। তাকে জান্নাতে রাখবার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ তাকে একটি গাছের নিকটে যেতে তিনি নিষেধ করেছিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে তিনি সেই নিষেধটা অমান্য করেছিলেন, গাছের নিকটে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে সেখানে প্রায়শ্চিত্ত হয়েছিল, তার শরীর থেকে কাপড়গুলো খুলে গিয়েছিল, লজ্জাস্থান উলঙ্গ হয়ে পড়েছিল,
একেবারেই খুলে গিয়েছিল, তিনি দ্রুত অন্যান্য পত্র পল্লবে তিনি তার লজ্জাস্থানগুলোকে ঢাকবার চেষ্টা করেন। এটি তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া তার প্রতি হয়ে যায়। তো আদম আলাইহিসসালাম সেই দিনের একটি নির্দেশ অমান্য করবার অপরাধবোধ কিয়ামত অবধি তিনি মনে রেখেছেন যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগান্বিত হয়েছেন যা পূর্বে কখনো হননি, আগামীতেও কখনো হবেন না। কিন্তু আমি ওই যে একটি অপরাধ করেছি, সে অপরাধের দরুন আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। তাহলে তার অনুশোচনা বোধটা কত তীক্ষ্ণ এবং কত তীব্র যে একটি অপরাধের কারণে তিনি তো নবী এবং আবুল বশর, প্রথম পৃথিবীর প্রথম খলিফা, প্রথম তিনি প্রতিনিধি গোটা মানব জাতি, অথচ একটি আদেশ অমান্য করবার কারণে তিনি আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জাবোধ করছেন। আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় হলো আমরা প্রতিনিয়তই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য যে শয়তানের পদাঙ্ক বা তার প্ররোচনায় পড়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলেছে আমরা প্রতিনিয়তই। অথচ আমাদের ভিতরে অনুশোচনা কতটুকু তা সহজে অনুমান করবার বিষয়। বলছিলাম আদম আলাইহিসসালাম তিনি বললেন যাও নূহ আলাইহিসসালামের কাছে, ফায়াতুনা নূহান, তারা সকলেই নূহ আলাইহিস সালামের কাছে আসলেন। ফায়াকুলুনা, তারা বলবেন ইয়া নূহ, হে নূহ, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, আপনি তো পৃথিবীর সবচেয়ে প্রথম রাসূল, আপনি পৃথিবীর বুকে প্রেরিত প্রথম রাসূল। অতএব আকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম আবদে শাকুর, কৃতজ্ঞ বান্দা হিসেবে ঘোষণা করেছেন কোরআন কারীমে। ইশফা লানা ইলা রাব্বিকা, সুতরাং আপনি আপনার প্রতিপালকের নিকটে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আলা তারা মা ইলা নাহনু ফিহি, আপনি কি দেখছেন না আমরা আজকে কত বিপদে রয়েছি। ফায়াকুল, তিনি বলবেন ইন্না রাব্বি আযজা ওয়া জাল ক্বাদ গাযিবা আল-ইয়াওম গাযবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলাহু। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একই কথা বলবেন। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা ধারণ করেছেন, এমন রাগান্বিত হয়েছেন, এমন প্রধান্বিত হয়েছেন যা পূর্বে কখনো হননি, আগামীতেও পরবর্তীতে কখনো তিনি হবেন না। এইরকম পরিস্থিতিতে আর আমার জন্য একটা কবুলযোগ্য দাওয়াত ছিল, দোয়া ছিল, যে দোয়াটি আমি দুনিয়াতে আল্লাহর কাছ থেকে নিয়েছি। আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করেছিলাম, অতএব আজকের দিনে কোন হিসেবে আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাব এবং তোমাদের জন্য আমরা সুপারিশ করতে পারি। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্যের কাছে তোমরা চলে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ফায়াতুনা ইব্রাহিমা, সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। ফায়াকুলুনা, তারা বলবেন ইয়া ইব্রাহিম আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলিলু মিন আহলিল আরদ, আপনি তো পৃথিবীর মাঝে আপনি আল্লাহর একমাত্র একজন নবী এবং আপনি তার একমাত্র বন্ধু, যে বন্ধু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেই ঘোষণা দিয়েছিলেন, ভূষিত করেছিলেন, সম্মানিত করেছিলেন। অতএব ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের নিকটে আমাদের জন্য সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখতে পাচ্ছেন না আজকে আমরা কত বিপদের সম্মুখীন হয়েছি। ফায়াকুলু লাহুম, তিনি তাদেরকে বলবেন ইন্না রাব্বি ক্বাদ গাযিবা আল-ইয়াওম গাযবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলাহু। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন রাগান্বিত হয়েছেন যা যেরকম রাগ আগেও কখনো করেননি, পরেও কখনো এরকম রাগ করবেন না। অতএব ওয়া ইন্নী ক্বাদ কুনতু কাযাবতু সালাসা কাযিবাতিন, আর আমি আমার দুনিয়াবী জীবনে 3টি মিথ্যা কথা বলেছিলাম। অতএব এই 3টি মিথ্যা কথা বলবার অপরাধ বোধ আজ আমাকে জাগ্রত করে। আমি আল্লাহর নিকটে ফাযাকারাহুন্না আবু হাইয়ান ফিল হাদিস, তিনি বলছেন, এখানে রাবি বলছেন আবু হাইয়ান অন্য একটি হাদিসে 3টি মিথ্যা কথা উল্লেখ তিনি করেছেন। তো 3টি কথা বলেছিলেন। অতএব নফসি নফসি নফসি, আমি আমার নিজেকেই বাঁচাই, আমি আমিকে নিয়েই ব্যস্ত, আমি আমাকে নিয়েই বাঁচানো নিয়ে আমি খুব চিন্তিত, এরকম কথা তিনি বলবেন। ইযহাবু ইলা গায়রি, এখানে একটি কথা
তিনটি মিথ্যা কথা কেমন? মৌলিকভাবে এটি কোনো মিথ্যা কথা নয়। ওই যে একটি কথা, যে যখন ইব্রাহিম ইসলামের সম্প্রদায় কোন একটি মেলায় গেলেন, মেলায় যাওয়ার সময় ইব্রাহিম ইসলামকে বললেন, চলো আমরা সকলে মিলে মেলায় যাই। তিনি বললেন, ইন্নী সাকিম, আমি যাব না, বরং আমি অসুস্থ। তিনি মূলত শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, মৌলিক তিনি সুস্থ ছিলেন, কিন্তু হৃদয়ের ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন। তিনি চিন্তান্বিত ছিলেন যে আমার সম্প্রদায়ের কি হবে, যারা কিনা নিজ হাতে মূর্তি গড়ে সেই মূর্তির সামনে নিজেদের পূজা অর্চনা অর্পণ করে। তো তিনি বলছিলেন, আমি তোমাদের সাথে সেই মেলায় যেতে পারি না, আমি অসুস্থ। তো এটিকে একটি মিথ্যা হিসেবে তিনি পরিগণিত করেছেন। দ্বিতীয় নাম্বার, মেলা থেকে ফিরে আসার পর যখন তার সম্প্রদায়ের লোকেরা বলল যে আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তাদের যে বড় মূর্তিটা যে কুঠার ঘাড়ে করে দাঁড়িয়ে আছে তাকেই জিজ্ঞেস করো, সেই মনে হয় এই কাজগুলো করেছে। তো এটিকেও তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটু তাবিল করে ব্যাখ্যা সাপেক্ষ তিনি কথা বলেছেন, কিন্তু তিনি নিজেকে এই অপরাধ বোধ তিনি তখনও জাগ্রত ছিল। আরও একটা হলো তৃতীয় নম্বর অপরাধ বা মিথ্যা তিনি বলেছিলেন, এটিকে তাওরিয়া বলা হয়। মিথ্যা তিনি বলেছিলেন তা হলো যে ওই যে মিশরে যখন গমন করবেন, তিনি হিজরত করছেন, হিজরতকালে মিশরে যখন তিনি পদার্পণ করলেন, মিশরের তৎকালীন বাদশা ফেরাউন তাদের প্রথা ছিল যে যেই অপরিচিতা নারী হবে, সুন্দরী রমণী হবে, তার কাছে একটি রাত যাপন করবার জন্য জোর জবরদস্তি করে তার কাছে নিয়ে আসা হতো। তো ইব্রাহিম সালামের সঙ্গে তিনি সারা ছিলেন। এই সারা অত্যন্ত অপূর্ব সুন্দরী ছিলেন, ইব্রাহিম সালামের স্ত্রী। তো তাকে দেখার পর তাকে সংবাদ দেওয়া হলো, তাকে নিয়ে যাওয়া হলো, পরিচয় জিজ্ঞাসা পর্বে তিনি বলছেন, এ আমার বোন। প্রকৃত অর্থে সে তার দ্বিনী বোন ছিলেন। তো যাতে করে ভাই এবং বোনের সম্পর্ক বুঝে এই লম্পট এবং দম্ভভরী যে ফেরাউন এ যাতে তার শ্লীলতাহানি না করে, এই জন্যই মূলত তিনি এই পরিচয় প্রদান করেছিলেন। কিন্তু সেই পরিচয়ে কোনো কাজ হয়নি। তার জীবনে এই রকম তিনটি তাওরিয়া তিনি করেছিলেন, যেটিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনটি মিথ্যা হিসেবে পরিগণিত করেছেন। এই তিনটি কথা তিনি বলেছিলেন, যদিও সেটা বাহ্যিক অর্থে এবং প্রকৃত অর্থে কোনো মিথ্যা নয়। তারপরও তিনি বলবেন, আমি জীবনে তিনটি মিথ্যা বলেছিলাম, অতএব আমি আর আল্লাহর সামনে যেতে পারি না। ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা, তারা মূসার কাছে যাবেন। মূসা ফায়াকুলুনা ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ, তাই মূসা এসে বলবেন, আপনি আল্লাহর রাসূল। ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামিহি আলান নাসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার রিসালাত দিয়ে এবং তিনি সরাসরি আপনার সঙ্গে কথা বলেছেন, এই কথা বলবার সম্মানে আপনাকে ভূষিত করেছেন। ইশফা' লানা ইলা রাব্বিক, আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আমরা কোন অবস্থায় আছি আপনি কি দেখতে পাচ্ছেন না? ফায়াকুল ইন্না রাব্বী কদ গাযিবা আল-ইয়াওম গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু বা মিথলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু মিথলাহু। আল্লাহ তিনি বলবেন, মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে রাগ করেছেন, যে ক্রোধ তিনি করেছেন, তার পূর্বে কখনো করেননি, আজকের পরও তিনি করবেন না। ওয়াইন্নী কদ কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, আমি পৃথিবীতে থাকা অবস্থায় আমার দ্বারা একটি হত্যার পাপ হয়েছিল, আমি একটি প্রাণকে ওষ্ঠাগত করেছিলাম, প্রাণ নিয়েছিলাম, অতএব আমি এই অপরাধে আজকেও আমি জড়িত। সুতরাং আমি আল্লাহর কাছে গিয়ে নফসি নফসি নফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার ছাড়া ঈসা ইবনে মারইয়ামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে তারা সকলে আসবেন। আসার পরে বলবেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু, এবং আল্লাহর কালিমা এবং যা মূসা আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের হৃদয়ে ফুৎকার দিয়ে দিয়েছিলেন। তো সুতরাং কাল্লামতান নাস ফিল মাহদি সাবিয়্যা, আর আপনি একমাত্র মানুষ, আপনি একমাত্র নবী, যে নবী শিশুকালে মায়ের কোলে থেকেই আপনি মানুষের সঙ্গে কথা বলেছেন। অতএব আপনার বিশেষ মর্যাদা রয়েছে, আপনি
ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার প্রতিপালকের নিকটে আমাদের জন্য সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আমরা কোন অবস্থায় আছি আপনি কি দেখতে পাচ্ছেন না? ফায়াকুলু ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাযাবা আল-ইয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিথলাহু কাত্তু ওয়া লা ইয়াগযাব বা'দাহু মিথলাহু। তিনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগান্বিত হয়েছেন, আজকের পূর্বে কখনো এরকম রাগান্বিত হননি, আজকের পরেও এরকম রাগান্বিত হবেন না। অতএব নফসি 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 ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা আমাকে ছাড়া ওই মুহাম্মদের কাছে যাও। ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। ফায়াকুলুনা, তারা বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া, হে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল এবং শেষ রাসূল হিসেবে পরিগণিত হয়েছেন, আপনার পরে কোনো রাসূল আসেনি। ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অতএব ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের নিকটে আমাদের জন্য সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কোন অবস্থায় আজকে পরিগণিত হয়েছি, পতিত হয়েছি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুরুর দিক থেকে এখন সম্পর্ক আসছে। রাসূল বললেন, ফান্তালিকু হাত্তা আতিয়া ওয়া ফাতিয়া তাহতাল আরশি, আল্লাহ রাসূল বলছেন আমি তাদের সঙ্গে হাঁটতে থাকবো, আস্তে আস্তে আরশের নিচে আমি চলে আসবো। ফাতাউ সাজিদান লিরাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহ রাসূল, আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদায় পড়ে যাব, সিজদায় লুটিয়ে পড়ব। থুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামাদিহি ওয়া হুসনি তানায়া আলাইহি, রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এমন প্রশংসা, এমন গুণকীর্তন করবার জন্য আমার হৃদয়কে উন্মুক্ত করে দেবেন যে লাম ইফতাহু আলা আহাদিন ক্বাবলি, যেরকম প্রশংসা, যেরকম স্তুতি, যেরকম গুণগান, যেরকম সিফতুসানা, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের শানে যেরকম যেরকম মানায়, ঠিক এইরকম ভাবে এত এত প্রশংসা ও গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিন করতে থাকবো, যে গুণকীর্তন করবার সক্ষমতা আমার পূর্বে আর কাউকে প্রদান করা হয়নি। এতভাবে আমি সেদিন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে থাকব। সোম্মায় কল, এই প্রশংসা জ্ঞাপন করতে করে আমি সিজদায় পতিত হয়ে থাকব, সিজদায় লিপ্ত থাকব। সোম্মায় কল, অতঃপর বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, আপনি চান, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ফারফাউ রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি তখন এই কথা শোনার পরে আমি মাথা উঠাবো। ফাকুল, আমি বলবো, উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব। উপরোল্লিখিত নবীগণ যেমন বারবার 3 বার নফসি 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 বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বার তার উম্মতের কথা স্মরণ করিয়ে দেবেন। ইয়া আল্লাহ, হে উম্মতি ইয়া রব, হে প্রতিপালক আমার উম্মত, হে প্রতিপালক আমার উম্মত, হে প্রতিপালক হে আমার রব, আমার উম্মত আজকে বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অতএব তাদের একটা ব্যবস্থা আপনি করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে ফায়াল বলা হবে, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের মধ্যে থেকে ওই সমস্ত লোকদেরকে জান্নাতে প্রবেশ করান যাদের আজকে কোনো হিসাব হবে না। জান্নাতের ওই যে ডান পাশের দরজাগুলো দেখতে পাচ্ছেন, সেই দিক থেকে আপনি আপনার উম্মতগুলোকে প্রবেশ করান। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাআতে উজমা, এটিকে শাফাআত উজমা বলা হয়। এই শাফাআত করবার পর বান্দাদের হিসাব নিকাশের কাজ শুরু হবে। তার আগ পর্যন্ত সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত, একেবারে পঙ্গপালের মতো কঠিন দুর্দশাময় জায়গার মধ্যে অবস্থার মতো তারা বিরাজ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাফাআতে উজমার প্রথম ধাপই যারা জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি,
এটি হলো সেই দিনকার পরিস্থিতি। এরপরে কিছু ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো আমরা এখনো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাআতে উযমার মাধ্যমেই মূলত প্রথম বিচার কার্যাবলী তিনি শুরু করবেন। এই সময় মানুষদের অবস্থা কেমন হবে, তার পরবর্তী অবস্থাটা, মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে কথা বলবে এবং মানুষরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবহারটা করবে, সেই বিষয়ে কোরআন ও হাদিস থেকে দু একটি কথা আমরা উল্লেখ করব আজকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন মানুষ এবং ফেরেশতাগণ সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে, সারি সারি হয়ে দাঁড়াবে। সেদিন মানুষেরা কেউই নিজ ইচ্ছায় কোনো কথা বলার সুযোগ পাবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিচ্ছেন। অনুমতি প্রাপ্তির পর শুধুমাত্র সত্য কথাটাই সে বলতে পারবে। এরকম কথা, এইরকম আয়াত আল্লাহ অনেকবার বারবার বলছেন। অন্য একটি আয়াতে সূরা তাহার 108 নম্বর আয়াতে বলছেন, ওয়া খাশিআতিল আসওয়াতু লির-রাহমান। আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন যে তার যে চেহারা হবে, সেই চেহারা দেখে সবাই ভয় বিহ্বল হয়ে পড়বে। সেদিন মানুষের কণ্ঠগুলো নিচু হয়ে যাবে, উচ্চ স্বরে কথা বলবার সক্ষমতা থাকবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র ফিসফিস করা শব্দ, শুধুমাত্র পায়ের ছোট্ট আওয়াজ, এই আওয়াজ ব্যতীত দূরে জোরে সোরে কোনো আওয়াজ সেদিন কোনো শোনা যাবে না। সেদিন মানুষেরা যা বলবে সত্যই বলবে। আর সেই দিন আরও একটা ব্যাপার ঘটবে, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন পৃথিবীতে মানুষেরা যা করেছে সব কিছু সম্পর্কে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পাগুলো সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে। ইয়াওমাইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের পুরো প্রাপ্তিটুকু, তার যে পাওয়া, তার যে প্রাপ্তি রয়েছে, সমস্ত প্রাপ্তিটুকু পরিপূর্ণভাবে প্রদান করবেন। এরপরে আরো একটা আয়াত আল্লাহ বলছেন সূরা ইয়াসিন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে আমি তাদের মুখের উপরে মোহর মেরে দেব, পেরেক মেরে দেব, যে পেরেক থাকার কারণে তারা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের হাতগুলো সেই দিন কথা বলবে, তাদের পাগুলো সেই দিন সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা পৃথিবীতে কামাই করেছে, অর্জন করেছে। অন্য একটি আয়াত আরো সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বর্ণনা করে বলছেন যে যেদিন তারা আল্লাহর কাছে উপস্থিত হবে, সেই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের স্মৃতিশক্তি, তাদের দৃষ্টিশক্তি, অজুলুদুহুম, তাদের চামড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন, পৃথিবীতে তারা যে কাজগুলো করেছে। এরপরে ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যখন তাদের দৃষ্টিশক্তি, তাদের শ্রবণ শক্তি, তাদের বলবার শক্তি, তাদের জিহ্বাগুলো, তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সাক্ষ্য দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখকে খুলে দেবেন। খুলে দেবার পরে তোর মুখ তাদেরকে বলবে, তাদের জিহ্বাগুলো বলবে যে ওয়াকালু লিজুলুদিহিম,
তারা তাদের চামড়াগুলোকে জিজ্ঞেস করবে, বলবে লিমা শাহিদতুম আলাইনা, আজকে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তোমরা আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? ক্বালু, তখন তারা বলবে আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, আমরা সাক্ষ্য দিচ্ছি, কথা বলছি এই জন্য যে তিনি তো আল্লাহ, যিনি আমাদেরকে আজকে কথা বলবার সক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, তাই আমরা পৃথিবীতে তোমাদের বিরুদ্ধে কিছু বলতে পারিনি, তোমাদেরকে বারণ করতে পারিনি, তোমাদেরকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারিনি, কিছু বলতে পারিনি। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে যে প্রথমে সৃষ্টি করেছেন, আজকে তিনি আমাদেরকে কথা বলবার শক্তি প্রদান করেছেন, তাই আমরা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের এই বোকামি কার্যকলাপকে সুন্দরভাবে উল্লেখ করেছে। কীরকম? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম, তোমরা তো ভাবতে যে এই চামড়া, এই দৃষ্টিশক্তি, এই স্মৃতিশক্তি অথবা এই চামড়াগুলো আমাদের বিরুদ্ধে কি সাক্ষ্য দেবে? এটা কোশ্চিন কালো হতে পারে না। এই রকম ভয় ভীতহীন ছাড়া তোমরা পৃথিবীতে ছিলে, অতএব তোমরা কোনো কাজ গোপন করতে না, সব কাজগুলো এই দৃষ্টিশক্তির সামনে করতে, হাত দ্বারা করতে, পা দ্বারা করতে, চামড়াকে সামনে নিয়ে করতে। অতএব আজকের দিনে ওয়ালাকিন জানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা আরো ধারণা করতে যে তোমরা যা পৃথিবীতে করছো আল্লাহ রাব্বুল আলামিন তা বুঝে জানেন না। অতএব তোমাদের এই ধারণা, ওয়াদালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম, তোমরা যে এই যে ধারণা করতে, এই ধারণাগুলোই আরো দাকুম, তোমাদেরকে আজকে ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছে। তোমাদের এই যে ওভার যে ধারণা, এই ধারণা তোমাদেরকে আজকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। যেটা তোমরা মনে করতে না তা আজকে সংঘটিত হচ্ছে। অতএব তোমাদের এই মনে না করার দরুন তোমরা আজকে ফাসবাহতুম মিনাল খাসিরিন, তোমরা আজকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের কাছে একদিন বসা ছিলাম। ফাদাহিকা, হঠাৎই আল্লাহ রাসূল হেসে ফেললেন। ফাকালা হাল তাদরুনা মিম্মা দাহাক, আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো আমি কেন হেসে দিলাম, কেন হাসলাম, তোমরা কি জানো? ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু, কিয়ামতের দিনে বান্দা তার আল্লাহকে বলবে, এই বলা কথা মনে পড়ে আমার খুব হাসি পাচ্ছে। কিরকম বলা কথা? সে বলবে, ইয়া রব্বি আলাম তুজিরনি মিনাজ যুলমি, হে আমার প্রতিপালক, আপনি কি আমাদেরকে দুনিয়াতে জুলুম থেকে পরিত্রাণ দান করেননি? আপনি কি আমাদেরকে দুনিয়াতে জুলুম থেকে পরিত্রাণ দান করেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ইয়াকুলু বালা, হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে জুলুম থেকে পরিত্রাণ দিয়েছি। ক্বালা ফায়াকুলু, তখন ওই বান্দা বলবে, ফাইন্নী লা আজিজু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি, আমি আমার বিরুদ্ধে কোনো সাক্ষ্য গ্রহণ করব না যতক্ষণ না আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আমি সেই কারো সাক্ষ্য কোনোদিন গ্রহণ করব না। আপনার মন কানে নাকির কি, আপনার কিরামান কাতিবিন, দুইজন সম্মানের ফেরেশতা কি লিখেছে এটা আমি মানি না, বরং যতক্ষণ না আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য গ্রহণ করব, দেখব, ততক্ষণ পর্যন্ত আমি অন্য কিছুকে অনুমোদন করব না। তার মানে স্বীকার করব না। তার মানে বান্দার ধারণা যে আমি পৃথিবীতে যা কিছু করেছি সব কিছুই তো আমি যা করেছি আমার হাতের জন্য, যা করেছি আমার পায়ের জন্য, যা করেছি আমার সুখের জন্য, যা করেছি চামড়াটা ভালো থাকবার জন্য, যা করেছি পরিবারের ভালো থাকবার জন্য, সব কিছু দুনিয়াবী সুখ পাবার জন্য, সব কিছুকে ভালো রাখবার জন্যই তো করেছি। অতএব এই চামড়া, এই অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষ্য দেয় তাহলে আমার পক্ষেই মনে হয় সাক্ষ্য দেবে। বান্দার এই ধারণা বশবর্তী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝগড়ায় লিপ্ত হবেন যে, হে আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি কারো সাক্ষীকে অ্যালাউ করছি না, মেনে নিচ্ছি না। ফায়াকুল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদা, ঠিক আছে, আজকের দিনে তুমি তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট,
অন্যান্য যত সাক্ষ্য প্রমাণ আছে এগুলো প্রয়োজন নেই, তুমি তোমার জন্য আজকের দিনে তুমি নিজেই যথেষ্ট। অবিল কিরামিল কাতিবিনা শুহুদা, আর কিরামিন কাতিবিনের তাদের যে লেখনী রয়েছে এগুলো সাক্ষ্য হিসেবে থাকবে তোমার, কিন্তু তুমি তোমার নিজের জন্যই যথেষ্ট। ফায়ুখতামু আলা ফিহি, এরপরে সেই বান্দার মুখকে বন্ধ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, পেরেক আটকে দেওয়া হবে। ফায়ুকালু লিআরকানিহি, তখন তা ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলা হবে ইনতিকি, তোমরা এখন কথা বলো। তোমার সাথী বা তোমার অধিনায়ক, তোমার যে অধিকারী, সে তোমাদের সাক্ষী গ্রহণ করতে চায়, সাক্ষ্য গ্রহণ করতে চায়, সুতরাং এখন তোমরা বলো। তার মুখ এঁটে দেওয়া হবে, সেটে দেওয়া হবে, কথা বলবার সক্ষম থাকবে না। তারপরে ফাতানতিকু বিআমালিহি, এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার আমল নামা সম্পর্কে বলতে থাকবে, একাধারে বলা শুরু করবে। বলার পর্যায়ে সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখকে খুলে দেবেন এবং অঙ্গ প্রত্যঙ্গের কথোপকথনের মাঝে তাকে আত্মপক্ষ সমর্থনের কিছু কথা বলবেন। এরপরে সে বলবে ফায়াকুলু, তখন কথা বলবার সক্ষমতা পাওয়ার সাথে সাথেই মুখ দিয়ে সে বলবে বুহদান লাকুন্না ওয়া সুহকান ফাআন কুন্না কুনতু উনাদিল, তোমরা দূরীভূত হয়ে যাও, তোমরা দূরে সরে যাও, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দুনিয়াতে আমি যা করেছি, অন্যের সঙ্গে ঝগড়া করলে আমি তোমাদের জন্যই করেছি, অন্যের অধিকার হরণ করলে তোমাদের জন্যই করেছি, অন্যের সম্পদকে কেড়ে নিলে তোমাদের জন্যই করেছি, অন্যের কোনো কিছু করতে গেলে আমি যা যা করেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং তোমাদের জন্যই, কল্যাণের জন্যই করেছি। অথচ আজকে কিনা তোমরা নিমক হারামি করে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছো। দেখুন কেমন উল্টা হয়ে গেল। কিছুদিন আগে, এই তো সেপ্টেম্বর মাসে একটি ঘটনা, NBR এর সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে গত কুরবানি ঈদে প্রায় 30 লক্ষ টাকা খরচ করে কুরবানি করে কিনেছিল, 15 লক্ষ টাকার ছাগল কিনেছিল। সেই ছাগল কাণ্ডে মূল হোতার নাম চলে আসে, পিতার নাম চলে আসার পরে এই তো কিছুদিন আগে আদালতে যখন হাজির করা হয়, স্ত্রী স্বামীকে বলছে আদালতে ভরা মজলিসে বলছে, তুমি চুপ করো, যা হয়েছে তোমার জন্যই হয়েছে। কত শত মিলিয়ন ট্রিলিয়ন টাকা বাংলাদেশের জনগণের টাকা মানে মেরে দিয়ে নিজের স্ত্রী সন্তানের জন্য নামে বেনামে কত ফ্ল্যাট, কত পয়সা, কত টাকা, কত অর্থ বিত্তশালিতা হয়েছে তার, শুধু তাদের জন্য। অথচ দুনিয়াবি আদালতেই স্ত্রী স্বামীর বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে যে চুপ করো, যা হয়েছে তোমার জন্যই হয়েছে। কিয়ামতের মাঠের সাক্ষ্য কতটা কঠিন হবে তা সহজে অনুমেয়। সেদিন স্ত্রীকে বলতে হবে না, সেদিন অন্য কোনো সাক্ষীকে আনতে হবে না, সেদিন অন্য কোনো ব্যক্তিত্বকে সামনে আনার প্রয়োজন হবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুখকে সেটে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে বলবে যে আজকে তোমরা এই কথা বলো, তোমরা কোথায় গিয়েছিলে, তোমরা কোথায় কি কাজ করেছো, কার সামনে কি কাজ করেছো। সূরা জিলজাল আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ফাকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন গোটা পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে, সমস্ত পৃথিবী প্রকম্পিত হবে। মানুষ বলবে কি ঘটলো, কি হতে যাচ্ছে, কিছুই তাদের আন্দাজের, সবকিছু আন্দাজের বাইরে চলে যাবে এবং গোটা পৃথিবী তাদের মাঝে লুকায়িত যা যা রয়েছে সবকিছু উগড়ে বের করে দেবে। সম্মানিত উপস্থিতি, অতএব অবিচ্ছেদ্য সাক্ষ্য, যে অঙ্গ প্রত্যঙ্গকে আপনি কখনোই ছেদন করতে পারবেন না, আলাদা করতে পারবেন না, আমরা কেউই পারবো না। অতএব এইরকম অবিচ্ছেদ্য সাক্ষ্য থেকে আমাদের দূরে থাকা জরুরি। কিভাবে দূরে থাকব? এক কথায়, যাবতীয় অন্যায় কাজ, মন্দ কাজ থেকে দূরে থাকাটাই সবচেয়ে নিরাপদ পন্থা, সবচেয়ে নিরাপদ পন্থা। সম্মানিত উপস্থিতি,
অতএব পৃথিবীর কিছু কিছু কার্যকলাপগুলো মানুষদেরকে দিব্য চোখে আঙ্গুলে নির্দেশ করে আমাদেরকে বলে দেয় যে এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কেউ কারো নও। আজকের জন্য যারা নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুখে রাখবার জন্য অন্যের অধিকারকে হরণ করে দুনিয়া চষে ফিরে অন্যের গালে চপটাঘাত করে কাউকে পদদলিত করে কারো অধিকারকে একেবারেই নস্যাৎ করে দিয়ে নস্যি করে দিয়ে নিজে প্রতিভাবান হওয়া, নিজের প্রভাব বিস্তার করা, সম্পদশালী হওয়ার যে দৃষ্টান্ত পৃথিবীতে চলছে এবং আরও বিচার কার্যের মাধ্যমে যেগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, মৌলিকভাবে এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। দুনিয়াতে একদিন না একদিন এরকম সময় আসবেই আসবে। অতএব পরকালটা আরও কঠিন হবে। আজকের এই বিচারে কোনো আইনের ফাঁক ফোকরে কেউ হয়তোবা কেউ পার পেয়ে গেলেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে থেকে তার সামনে থেকে কেউই 1 ইঞ্চি কেন একটু সামান্যতম চুল অনুপরিমাণও সে রেহাই পাবে না। সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোকপাত করব ইনশাআল্লাহ। অতএব আজকের উপস্থিত সভ্যবৃন্দ ও মুসল্লিবৃন্দ সকলের কাছে আহ্বান, আমাদের দুনিয়াবী জিন্দিগিতে যত পাপ পঙ্কিলতা রয়েছে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আমাদের দূরে থাকাটা অত্যন্ত জরুরি। আল্লাহর কাছে তওবা করা জরুরি, আল্লাহর দিকে ফিরে আসা জরুরি। চলুন না আমরা ফিরে আসি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.